চিঙ্কি দিদি পুরো পাগল হয়ে গেছো তুমি, পুরো পাগল। আমাদের চিঙ্কি দিদি পুরো পাগলি হয়ে গেছে, পাগলি। এটা হবারই ছিল। এই পাগলামিটা অনেক আগে থেকেই আমি বলেছিলাম, এই পাগলামিটায় একদিন ভুগতে হবে। কেন ভুগতে হবে না, জিমি তাকে কিন্তু গর্বে তুমিই ধরেছিলে। মেয়েটা কিন্তু একান্তই তোমার, মেয়েটা কিন্তু অন্য কারোর মেয়ে নয়, মেয়েটা কিন্তু চিঙ্কি দিদি তোমার মেয়ে। তো সেই কারণে তোমার মেয়ে কিসে ভালো থাকবে, কতটা ভালো থাকবে, সেটা তুমি খুব ভালো করে জানো। তোমার মেয়ে অল্প বয়সে এসে বলল, মা আমি প্রীতমকে ভালোবাসি, প্রীতমকে বিয়ে করব। তার আগের ঘটনাগুলো আমরা সবাই জানি, আমি নাই বা বললাম। তোমার মেয়ে যে প্রীতমকে পাগলের মতো ভালোবাসতো, তার জন্যই সে বাড়ি ছেড়ে চলে গেছিল, এটা তুমিও খুব ভালো করে জানো। তাহলে তোমার মেয়ে কোথায় সুখী হবে? সে যখন চাইছে সুখী হবে প্রীতমের সাথে, ঠিক আছে। তুমি বললে চেয়ে চিনতে মেগে তুমি লোকের কাছ থেকে ধার করে, যেখানে তোমার হাজব্যান্ড, চিঙ্কি দিদি আমাদের যে গল্পটা বলেছিল, চিঙ্কি দিদির হাজব্যান্ড নাকি বিয়েতে একটা টাকাও দেয়নি, একটা গয়না কাটি কিচ্ছু দেয়নি, সব চিঙ্কি দিদি চেয়ে চিনতে মেগে ওইরকমভাবে জিমির বিয়ে দিয়েছিল, ঠিক আছে। যে মা চেয়ে চিনতে বিয়ে দেবে, সে মা তো চাইবে যে মেয়েটার সংসারটা যাতে টেকে। আমাদের মায়েরা মেয়েদের বিয়ে দিলে কি বলে, দেখো একজন মা সবসময় চায় তার মেয়ের সংসারটা টিকুক। একজন মা সবসময় চায় তার মেয়েকে ভালো কিছু শিক্ষা দিতে, কখনো কোনো নোংরামো নয়। তোমরা প্রত্যেকে দেখেছো তো, জিমি যতবার শ্বশুরবাড়ি থেকে এসেছে, পাশে বসে মা লাইভ করছে, মা মেয়ের সাথে বসে মেয়ের শ্বশুর শাশুড়ির শ্বশুর মশাইয়ের প্রাইভেট পার্ট নিয়ে নোংরা কথা বলছে। সেই জায়গায় আমাদের বাড়ির মা মেয়েরা বোনেরা হলে গালে একটা ঠাঁটিয়ে চট দিয়ে দিত, কষিয়ে দিয়ে দিত। সেখানে চিঙ্কি দিদি বসে হা হা হি হি হো হো অনেক কিছু করেছে দিনের পর দিন। একটা মানুষকে যখন যে সময় চিঙ্কি দিদির মেয়ে চিঙ্কি দিদির হয়ে আমি কথা বলতাম ওদেরকে রক্ষা করার জন্য ঢাল হয়ে, তখন দিনের পর দিন 60-70 জন মানুষ এই চিঙ্কি দিদি আর তার মেয়েকে ছিঁড়ে খেত, আর আমি একা এদেরকে রক্ষা করেছি। কিন্তু কতদিন কতদিন, একটা সময় তো প্রত্যেকে আমাকে বলেছিল, মিলি তুমি বুঝতে পারবে এরা কি জিনিস। হ্যাঁ আমি সত্যিই বুঝতে পেরেছি, অনেকটা পরে বুঝতে পেরেছি। কেন বলো তো, কারণ দেখো ব্যাপারটা হচ্ছে কি, যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই, ব্যাপারটা হচ্ছে সেটাই। তার মেয়ে হচ্ছে জিমি, চিঙ্কি দিদির মেয়ে জিমি। তার মেয়ের ভালো থাকা মন্দ থাকাটা কার উপর নির্ভর করবে? তার মায়ের ওপর, তার মায়ের শিক্ষার ওপর। যার মেয়ে, সেই মাকে শিক্ষা দিতে হবে মেয়েকে, যে আমি কিভাবে সংসার করছি মা, তোমাকেও সেভাবেই সংসার করতে হবে। একটা মা শিক্ষা দেবে। কথায় কথায় একটা মা, আমরা দেখেছি জিমি যতবার গেছে ততবার বাপের শ্বশুরবাড়ি না করে আবার বাপের বাড়িতে চলে এসেছে। টেম্পোরারি শ্বশুরবাড়ি করতে যেত, পার্মানেন্টলি নয়। আমরা সবাই জানি অতিথির মতো যেত প্রীতমদের বাড়ি, আবার চলে আসতো। জিমি তো দেখে শুনেই প্রীতমের কাছে গেছিল। প্রীতম একটা ছাপোষা পরিবারের ছেলে, আজকে ইউটিউব করে লাখের চ্যানেল হয়েছে, এমন কিছু যে বিভৎস ব্যাপার তা তো কিছু না। হ্যাঁ কন্ট্রোভার্সি, এখন তো ওদের ডেলি ব্লগ তো কন্ট্রোভার্সিতে কনভার্ট হয়ে গেছে। তো সেই হিসেবে ভিউজ ওঠে, ভিউজ নামে, যেমন যেরকম রোজগার হয় সেরকম মানুষের। হ্যাঁ খাওয়া পড়া চলাফেরা থাকার কোনো তো অভাব হয়নি, সেটাই। এবার রইল পড়ে দেখো, প্রথমত হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যে যে সময় মেয়েটার বিয়ে দেওয়া হলো, ঠিক আছে, মেয়েটা প্রচণ্ড পরিমাণ পাগলামি শুরু করে দিয়েছিল, কিচ্ছু করার নেই। তো সেই সময় আট ঘাট বেঁধে যখন ওই মেয়েটির সাথে, মানে আমি দিশানির কথা বলছি, দিশানির সাথে যখন প্রীতমের পাকাপুকিভাবে পাকাপুক্তভাবে সেভাবে যদি ডিভোর্স নাই হয়ে থাকবে, তাহলে আমি আমার মেয়েকে বিয়ে দেবো কেন? আমি আমার মেয়েকে দেবো, আগে তো আমার মেয়ে সিকিওর জায়গায় সিকিওর থাকছে কি না, থাকবে কি না সারাটা জীবন, সেটা আমাকে আগে দেখতে হবে। মেয়েটাকে প্রত্যেক মুহূর্ত কন্টেন্ট হিসেবে ব্যবহার করে গেছে। দেখো চরিত্র চারিত্রা নিয়ে আমি আর কিছু বলবো না। একটা মানুষ তার নিজের চরিত্রকে এমনি খোলা খাতার মতো যদি কেউ খুলে দেয়, সেখানে চিঙ্কি দিদি, আমি মুখে বলছি দিদি টাইপের, তো তার চরিত্র নিয়ে আমি আর কি নোংরা কথা বলবো? দেখতে পাচ্ছ তো, সে রামকৃষ্ণ রামকৃষ্ণ করে পাগল হয়ে যাচ্ছে, খ্যাপার মতো উন্মাদের মতো বকছে এখন। তারও বোঝা দরকার ছিল তার মেয়েটা আজকে যে নার্ভের পেশেন্ট। দেখো চিঙ্কি দিদির মেয়ের কান্নাটা কালকের কিন্তু ফেক কান্না নয়। মেয়েটা কিন্তু একটু হলেও প্রীতমকে ভালোবাসে। কিন্তু ব্যাপারটা কি হয়েছে বলো তো, এই যে মেয়েটাকে সংসার করতে দেওয়া হয়নি, সংসার করতে দেওয়া হয়নি। একজন মা বারবার চাইছে, তার ভিডিওতে দেখতে পাই বারবার কানের কাছে, ছেলেটা ভালো নয়, ছেলেটা ভালো নয়। আর সব থেকে বদমাইশ কে জানো? এই জিমির বাবা। যখন একটা মেয়ের বিয়ে হয়েই গেছে, তখন সেই জামাইটাকে না মেনে নেওয়ার কি আছে? আজকে যদি মেয়ে জামাই একসাথে যদি দুজনকে মেনে নিত, তাহলে আজকে এই অশান্তিটা থাকতো? এই একটা মাত্র এই পুরুষ মানুষের জন্যে পুরো সংসারটা ভেঙে তছনছ হয়ে গেল। তারপরে এই চিঙ্কি দিদির এই মানে পাগলের মতো এক একটা কাজকর্ম, নিজের মেয়ের ফেস ভ্যালু বেঁচে খেয়েছে। দেখো তোমরা হয়তো বলবে, নিজের মেয়েকে তো ভিডিওতে দেখাচ্ছে, বাইরের লোককে তো দেখো, নিজের মেয়েকে দেখানো ভালো, কিন্তু এমন এমন জিনিস দেখিয়েছে না, যে জিনিসগুলো মানুষ, একজন সুস্থ স্বাভাবিক মানুষ কখনো এগুলো করে না, কেউ করে না। নিজের মেয়ে প্রাইভেট পার্টে ট্যাটু করছে, নিজের মেয়ের প্রাইভেট পার্ট জামা কাপড়ের তলা দিয়ে দেখিয়ে দিচ্ছে, এগুলো কী ধরনের মায়ের কাজকর্ম? আমরা প্রত্যেকে ক্যামেরা করি, আমরা প্রত্যেকে ফেস ভ্যালু আনতে চাই, প্রত্যেকে ফেমাস হতে চাই, কিন্তু এইভাবে? আমি তো মা, আমি মা হয়ে আমার মেয়েকে এভাবে আমি শো অফ করবো পৃথিবীর সামনে, সোশ্যাল মিডিয়াতে?
প্রত্যেকটা মুহূর্তে মেয়ে জামাইয়ের সমস্ত ঘটনা ভিডিও করে করে বলা। তোমরা কখনো বাপকালে কোনো দিন দেখেছো মেয়ে ঘরছাড়া হয়ে বেরিয়ে যাচ্ছে, কোনো মা ভিডিও করছে? এবার বলো, এই সমস্ত ঘটনা দেখার পরে সত্যিই কি কারো সঙ্গ দেয়া যায়? আমরা পারবো? আজকে যদি আমাদের ছেলেমেয়েরা রাগ করে ঘর ছেড়ে বেরিয়ে যায়, আমরা ক্যামেরা করে করে বলবো যে দেখো আমাকে কিন্তু দোষ দিও না, দেখো মেয়েটা পালিয়ে যাচ্ছে। আমি লোকের কাছে ভালো হব, না আগে আমি আমার মেয়েকে সাবধানে ঘরে ঢোকাবো যে না মা তুই যাস না, তুই আগে ঘরে আয়, আমার ভুল হয়ে গেছে, আমি আগে নিজের মেয়েকে ঠিক রাখবো। একটা উঠতি বয়সের মেয়ে বাইরে বেরোনো, রাত ভিত পাগলের মতো বেরিয়ে চলে যাচ্ছে। আমরা সবাই জানি আজকে জিমিকে প্রত্যেক মানুষ বলে পাগলামি, পাগল, খ্যাপা এইসব। না গো না, মেয়েটা বোধহয় প্রথম থেকে এরকম ছিল না। আজকে একটা সামান্য আমাদের সংসারে যদি কোনো মেন্টাল প্রেশার থাকে, কোনোভাবে যদি আমরা মেন্টালি একটা প্রেসারাইজ থাকি, আমাদের মাথাও কিন্তু হ্যাং করে, আমরাও কিন্তু ডিপ্রেশনে চলে যাই। আর ডিপ্রেশনে গেলে কিন্তু নার্ভগুলোকে একদম উইক করে দেয়। তখনই কিন্তু দিনের পর দিন এই ঘটনাটা ঘটলে একটা মানুষ নার্ভের পেশেন্ট তৈরি হয়ে যায়। তাহলে তোমরা খুব ভালো করে জানো এই বয়সে একটা বাচ্চা মেয়ে, তার কি নার্ভের পেশেন্ট হওয়ার কথা সেই মেয়েটার? তাহলে বুঝতে পারছো মেয়েটাও কিন্তু ভিতরে ভিতরে শেষ হয়ে যায়। এবার বলতে পারো যে জিমিই তো পাগলের মতো করে। আরে ভাই, একটা মেয়েকে যদি সুস্থ পরিবেশে সুস্থভাবে যদি বাঁচতে দিত, আজকে কি মেয়েটার এরকম দশা হতো? হতো কখনো? আমরা বাইরের লোক, আমরা কতটুকু বলবো? যতটুকু দেখবো ততটুকু বলবো, কিন্তু ঝেলছে কারা? মা বাবা মেয়ে তারা ঝেলছে, তাদের জীবনে হচ্ছে। সেই মা যদি নিজের মেয়েকে যদি সংসার করতে না দেয়, বাইরের লোক কি বলবে বলো? কি বলবে তোমরা বলতে পারো? এবার রইল পড়ে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এখন তো প্রত্যেকটা সংসার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ভাঙছে। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য সংসার ভাগছে। টিনার সংসারটা দেখলে না? ঠিক সেই রকমভাবে একই কেস। আজকে অনেকে বলবে প্রীতমের লাইফে দিশানি এলো কি করে? এক্স্যাক্টলি প্রীতম আর দিশানিকে নিয়ে মায়াপুরের যে ঘটনাটা ঘটালো, কে ঘটালো, কার ভিডিও থেকে জানতে পেরেছিলে? হুম, সেই আমাদের ওয়াইটির ডাস্টবিন মোস্ট পপুলার ডাস্টবিন, তিনিই প্রথম খেল শুরু করেছিলেন। মায়াপুর 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 করে দিশানিকে বাজারে আনিয়েছিল, লঞ্চ করিয়েছিল। দিশানি প্রীতমের পুরনো ভালোবাসা, তাদের দুজনকে এক করে দেওয়ার জন্য জিমি পাগলি জিমি পাগলি জিমি পাগলি বলে জিমিকে ঠেলে দেওয়া হলো। তারপরে কি করা হলো? আমি তো প্রথম থেকেই বলেছি এ মেয়েকে সংসার করতে দেয়নি চিঙ্কি দিদি। তারপর এখন তো জানা যাচ্ছে চিঙ্কি দিদির সঙ্গে এই দিশানির ফ্যামিলির যোগসূত্র। ঠিক আছে, মানলাম। তারপরে এই যে দিশানি, এ তো পুরো ডিটাচ ছিল, এর সঙ্গে তো প্রীতমের কোনো সম্পর্ক ছিল না। তাহলে দিশানিকেও প্রীতমের কাছে আনলো কে? তাহলে বুঝতে পারছো, দিশানির সঙ্গে প্রীতমকে মেনে নাও, দিশানির সাথে প্রীতমের বিয়ে দিয়ে দাও, প্রীতম দিশানি তাড়াতাড়ি বিয়ে করবে। কে বলেছিল? ওয়াইটির মোস্ট পপুলার ডাস্টবিন। সে কিন্তু দিনের পর দিন এই জিমির সংসারটাকে ভাঙিয়ে দিল, শেষ করে দিল। ভুল বোঝাবুঝি, অশান্তি, ঝামেলা কিন্তু পুরো কাপেলের মধ্যে হতেই পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতেই পারে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস সব হতে পারে, কিন্তু তারপর এরকম ধরনের ঘটনা, এগুলো কিন্তু খুব খারাপ জিনিস। এই জিনিসগুলো দিনের পর দিন হচ্ছে। আবারও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওদের সংসারে মাথা গলানো, আবার ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে অনেক বেরোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আবার নিজেদের ভিডিও চ্যানেল দাঁড় করাবার জন্য আবার জিমির মায়ের কাছে যাচ্ছে। শুরু করে দিয়েছে, ক্লু দিয়ে দিয়েছে, হিন্টস দিয়ে দিয়েছে, আবার যাচ্ছে নিজের থেতো করা চ্যানেলকে আবার দাঁড় করানোর জন্য। কারণ আর কন্টেন্ট নেই তো। কত সুতোপাকে বেচে মানুষ খাবে, কত টিনাকে বেচে খাবে, কত ম্যান্ডিকে বেচে খাবে? আবারও তো কন্টেন্ট চাই, আবারও তো কন্টেন্ট চাই। তো বুঝতে পারছো অবস্থা কি হতে দাঁড়াচ্ছে? তো সেই জন্যই বলছি, শোনো, ভালো কেউ নয়। কার কথা বলবো? প্রীতমের উচিত কখনোই নয় এই দুটো মেয়েকে ছেড়ে দিয়ে প্রীতমের নিজের বাঁচা উচিত। এখন যা সিচুয়েশন, কাউকে তোয়াক্কা করা উচিত না, কিন্তু প্রীতম করছে, প্রীতমও করছে না। এ বেটাও বদমাইশ আছে। ওকে, ওরও উচিত নিজের ভালো থাকা, নিজের জায়গাটা দাঁড় করানো, নিজেকে আগে এস্টাবলিশড করা, নিজেকে তৈরি করা। আর সেই জায়গায় এই মেয়েও আজকে কি অবস্থা। আজকে সত্যি কোনো গ্যারান্টি আছে যে জিমি গিয়ে প্রীতমের সংসারটা করবে? আবার ওই মা জিমিকে কান ভাঙি নিয়ে আসবে? একটা বাইরের লোকের সাহস হয় না গো। নিজের মাকে দিনের পর দিন দেখতে পাওয়া গেছে, যে মা ক্যামেরা হাতে নিয়ে মেয়ে জামাইয়ের সংসারে ঢুকে যায় না, সে মেয়ে জামাইয়ের প্রাইভেট মানে পার্সোনাল লাইফে ঢুকে যায়, সে সংসার মেয়ে জামাইয়ের কখনো টিকে থাকে না, কোনোদিন টিকে থাকে না। আজকে এই চিঙ্কি দিদি ডিরেক্টলি দায়ী, আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও দায়ী, সমানে এদের জীবনটাকে শেষ করে দেওয়ার জন্যে। তবে হ্যাঁ, একটাই বলছি, জিমির কান্না কিন্তু ফেক না। জিমির কান্নাটা কিন্তু সত্যিই সত্যিই কান্না। কারণ ওর যখন মনে পড়ে যায়, যখন কিছু মনে পড়ে যায় যে আমার চাই, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, অবভিয়াসলি জিমির এই জায়গাতেও সত্যি কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ও আবার প্রীতম নিয়ে নিলে আবার প্রীতমের কাছ থেকে চলে আসবে, এটাও কিন্তু খুব ধ্রুব সত্যি, কিন্তু হাস্যকর ভাবে না। কারণ ওর মাথার অবস্থাটা ওরকমই হয়ে গেছে, হয়ে গেছে, ওকে করে দেওয়া হয়েছে। যে নিজের পরিবারে মেয়েটা কতটা দুঃখী বুঝতে পারছো? যার মা নিজে এত নোংরা গালাগালি দিয়ে, কালকে লাইভটা আমরা তার চেল্লানি শুনতে পেয়েছি চিঙ্কি দিদির, নিজের মেয়ের ওপর কিভাবে মেন্টাল টর্চার করে, কতটা নোংরা ভাষায় মেয়েকে গালাগালি দেয়। তোমার মেয়ে তো এমনিই নার্ভের পেশেন্ট, সেই অবস্থায় মেয়েটাকে অত গালাগালি, অত নোংরা কথা, এই তুমি মেয়েকে কেয়ার করে রাখো?
তোমার মেয়ে তো নার্ভের পেশেন্ট, সবাই তো জানে যে ওর মাথা গন্ডগোল হলে ও ওরকম করবেই। একটা নার্ভের পেশেন্ট যখন উত্তেজিত হয়ে যায় ওই রকমই হয়, তার ভিতরকার জ্বালা যন্ত্রণা ভালোবাসা সব একসাথে এক এক সময় এরকম হয়ে ওঠে, জ্বালামুখীর মতো হয়ে ওঠে। তা মা হয়ে তুমি এইভাবে তাকে গাইড করো, ভাবো তাহলে, চিন্তা করো, তাহলে তো মেয়েটার এমন দশা হবেই। আর আজকে হওয়ার জন্যও কিন্তু এই মাই দায়ী। আমি কাউকে তেল দিয়ে ভিডিও বানাতে পারবো না, যার দোষ তাকে পরিষ্কার বলবো যে ভাই তোমার দোষ, অবভিয়াসলি নোংরা কোনো কথা বলবো না, যেটা বাস্তব সেটাই বলবো, ভাই তোমার দোষ, পরিষ্কার দোষ। এবার এই সব থেকে বড় ভুল হচ্ছে ওয়াইটির ডাস্টবিন, মোস্ট পপুলার ডাস্টবিন। প্রীতমের লাইফে দিশানিকে ওই টাইমে পার্মানেন্টলিভাবে এন্ট্রি করালো, দিয়ে জিমিকে আরও উত্তেজিত করে দিল, আরও ওরকম করে দিল। স্বাভাবিক, চোখের সামনে ভালোবাসার মানুষ, তার স্বামী হাজব্যান্ড সিঁদুর পরিয়েছে, ছেলে খেলা তো নয়। যতই ঝগড়া হোক ঝাঁটি হোক যাই হোক, দিনের শেষে একবার হলো সেই মানুষটার কথা মনে পড়বে। সেই পুরনো স্ত্রীর সাথে তাকে দেখতে পাচ্ছে, ঘোরা চলা ফেরা, তাদের ভালোবাসা, তাদের একসাথে থাকা খাওয়া আনন্দ ফুর্তি দেখছে। কোন মেয়ে জ্বলবে না, কোন মেয়ের বেঁচে থাকার ইচ্ছা হবে বলতে পারো? কারুর হবে না। আর এটা খুব ধ্রুব সত্যি কথা। যাই হোক, আমি জানি না ভিডিওটাতে তো ভিউজ হবে কিনা, বাট ওই যে ভিউজ হোক বা না হোক, নিজের মনের কথাটা বলে শান্তি পেলাম, এটাই ফ্যাক্ট। বাট জিমির কান্নাটা ফেক নয়, জিমির কান্নাটা কিন্তু খুব সত্যি কান্না। ওর কষ্ট হয়েছে ভিতর থেকে, ওর ভিতরের গুমড়ানো জিনিসগুলো না ওর ভিতর থেকে উঠছে। কারণ ও তো না স্বামী নিয়ে শান্তি পেলো, না স্বামীর ঘর করতে পেলো, না বাপের বাড়িতে থাকতে পারছে, কিছুই তো না। বাপের বাড়িতেও ওকে অ্যাজ আ শোপিস হিসেবে ব্যবহার করা হচ্ছে, ওর ফেস ভ্যালু ইউজ করা হচ্ছে। দেখতেই তো পাও, জিমি উঠছে, জিমি ঘুমোচ্ছে, জিমি খাচ্ছে, জিমি চলছে, জিমি সব দেখিয়ে দেখিয়ে মায়ের ভিডিও করা। জীবনে প্রফেশনাল লাইফের সাথে পার্সোনাল লাইফটাকেও না আলাদা রাখতে হয়, দুটোকে এক অবস্থা করে দিলে এই হয়। নিজের মা যদি মেয়েকে বেঁচে খায়, এই হালটা তো হবারই ছিল, কিচ্ছু করার নেই। চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, টাটা।